করাই। রোটেট করে দেখো এই জায়গাটা। এখন যে নতুন কোঅর্ডিনেট হবে এই ফিগারটা হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আমাদের চ্যানেলে নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ার অ্যানালাইটিক জিওমেট্রি অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তো অ্যানালাইটিক জিওমেট্রি এটা আবার এনটিআরসি এক্সামের জন্য কাজে লাগবে, সেজন্য আমি একসাথে ভিডিওটা ক্রিয়েট করতেছি। আমি দুইটা প্লে লিস্টে দিব, এনটিআরসি এক্সাম এবং ফার্স্ট ইয়ার জিওমেট্রির জন্য। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের সাথে আমরা আসলে পরিচিত অনেক আগে থেকে। কোঅর্ডিনেট হচ্ছে কি? কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, মানে স্থান এবং অঙ্ক। তো যে জিনিসটা আসলে বলতে হয়, এটা আসলে আমার কাছে মনে হয় যে না ম্যাথমেটিক্সের সবচেয়ে মানে খুবই যুগান্ত, মানে আধুনিক গণিতের একটা যুগান্তকারী আবিষ্কার। কেন যুগান্তকারী? কারণ হচ্ছে যে স্থানটা ছিল সাধারণত জিওমেট্রির একটা অংশ, মানে জ্যামিতিক ফিগার, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, এটা এটা। কিন্তু এই স্থানগুলোকে, প্লেসগুলোকে এটা সাধারণত বিভিন্ন হিসাব নিকাশের কাজে, মানে রিয়েল লাইফে হিসাব নিকাশের কাজে ইউজ করা হইতো। কিন্তু দেখা গেল যে এই স্থানগুলোকে যদি আমি নাম্বারের মাধ্যমে সূচিত করতে পারি, একটা নাম্বার দিয়ে সূচিত করতে পারি, তাহলে দেখা যাবে যে কি আমি একটা সার্কেলের একটা ইকুয়েশন বানাইতে পারবো, সরল রেখার একটা ইকুয়েশন বানাইতে পারবো। তাহলে আমরা একটা ইকুয়েশন, মানে অ্যালজাবরা এবং জিওমেট্রি দুইটা জায়গায় ছিল। দুইটা এইভাবে, একটা এইভাবে সমাধান করা হতো, একটা এইভাবে সমাধান করা হতো। কিন্তু যখনই স্থানটাকে একটা অঙ্কের মাধ্যমে দেখা যায় যে প্রতিটা প্লেসকে একটা যদি পয়েন্টের মাধ্যমে চিহ্নিত করা যায়, তখন সেটাই হচ্ছে স্থানাঙ্ক। তো এটা ইউজ করার কারণে আমরা এখন দেখা যায় যে কি জিপিএস ইউজ করতে পারতেছি, রাস্তা দেখতে পারতেছি, ম্যাপ ইউজ করতে পারতেছি। তারপরে এই যে মনে করো প্লেন চলে, এই যে রাডার চলে, মানে যত আধুনিক যত ব্যাপার-স্যাপার আছে, এগুলো সবগুলাই যে মিসাইল একটা জায়গা থেকে একটা নিক্ষেপ করে, তাহলে জায়গাটা কিন্তু আগে থেকে ফিক্সড করা থাকে, যে কোঅর্ডিনেট দেওয়া থাকে। তারপর যত প্লেন, মানে যত কিছুই চলে মোটামুটি সবকিছু এই স্থানাঙ্ক ব্যবস্থার উপরেই চলে। যে কোনো প্লেস চিহ্নিত করতে হলে এই যে শিপ চলে, শিপও কিন্তু পুরো রাডার ব্যবস্থার উপরে চলতেছে। তো এটা আসলে যার জন্য অবদান তার কথা একটু বলতে হয়। সে হচ্ছে যে আমাদের রেনে দেকার্ত। তো রেনে দেকার্ত হচ্ছে একজন ফ্রান্সিস, মেবি ফ্রান্সিস ম্যাথমেটিশিয়ান, আবার খুব বিখ্যাত একজন ফিলোসোফার, মানে ফিলোসোফার প্লাস সায়েন্টিস্ট। তো তার আসলে আমি গল্পটাই বলেই ফেলি। গল্পটা হচ্ছে যে সে একদিন এরকম মনে করো শুই ছিল। এখন শুই থাকার পরে একটু বকবক করলে বিরক্তি লাগলো, কিন্তু এই পড়াগুলো আসলে একটা জিনিসের যখন হিস্ট্রি জানবা, হিস্ট্রিটা আসলে ভাল লাগবে। বইয়ের অঙ্ক হচ্ছে লাইন বাই লাইন, এটা খুবই ইজি কাজ। কিন্তু তুমি যদি থিওরামটা যদি না বুঝো, মানে থিওরামটার বেসিকটা যদি না জানো, তাহলে পড়াশোনার খুব ইন্টারেস্টিং লাগবে না, মানে খুবই বিরক্তিকর একটা জিনিস লাগবে। পড়ালেখা ইন্টারেস্টিং এর জন্য এটার পিছনে হিস্ট্রিটা জানতে হবে। হিস্ট্রিটার সাথে ম্যাথমেটিক্স বলো, সেটা ফিজিক্স বলো, যে কোনো পড়াশোনা, যে কোনো স্টাডি, তার সাথে হিস্ট্রিটা কানেক্ট করতে হবে। তো সেজন্য আমি গল্পটা বলি, নাহলে স্কিপ করবো, আমি এরপরে প্যারা করে দিব। তো ব্যাপারটা হচ্ছে সে একদিন রেনে দেকার্ত একদিন বাসার মধ্যে শুই শুয়ে আছে এমনি। তো হঠাৎ করে দেখলো যে তার চোখের সামনে একটা মৌমাছি যাচ্ছে, হ্যাঁ। তো এখন সে চিন্তা করলো, তো মৌমাছিগুলো সেরকম একটা জায়গায় বুম করে উড়ে আবার হুট করে এখানে আসে, আবার হুট করে এখানে যায়। ওরা কিন্তু একদম কন্টিনিউয়াসলি এভাবে উড়ে না, তারা কি করে একটা জায়গায় এখানে উড়ে, তারপর কিছুক্ষণ পর এখানে যায়, কিছুক্ষণ পর এখানে যায়। এখন সে চিন্তা করলো এটাকে আমি হাত দিয়ে ধরবো, হ্যাঁ। হাত দিয়ে সে ধরার জন্য যেই ধরতে গেছে, দেখা যায় যে মৌমাছিটা এখানে চলে আসছে। এখন সে আবার এখানে ধরতে গেছে, মৌমাছিটা এখানে চলে আসছে, হ্যাঁ। তখন যার জন্য কি ঘটনা ঘটলো, সে চিন্তা করলো তাহলে মৌমাছির পজিশন, মৌমাছি এখন এই অবস্থানে আছে, ঠিক নেক্সট পজিশনটা কখন থাকবে, সেটা যদি আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে যদি সলভ করতে পারি, তাহলে তো আমি মৌমাছিটাকে ধরে ফেলতে পারবো। তো ওখান থেকে আসলে মূলত এই স্থানাঙ্ক ব্যবস্থাটার জন্ম, র্যান ডেকার্টের। তো আমরা এই বিষয়ে বিস্তারিত পড়বো। তো আমরা ফার্স্টে যে জিনিসগুলো পড়বো এগুলো আসলে খুবই সহজ জিনিস, এগুলো 9-10 থেকে পড়ে আসছে, ইন্টার থেকে পড়ে আসছে। তারপরে আমরা যেহেতু কোর্সের শুরু থেকে আলোচনা করে যাচ্ছি, তো প্রথমে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট পড়বো, এরপরে পোলার কোঅর্ডিনেট পড়বো, এরপরে আমরা পড়বো যে যে ইনভেরিয়েন্ট, যে অচ্যুত রাশি, তারপর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পড়বো। এই জিনিসগুলো পড়বো, ক্রমান্বয়ে পড়তে যাব। তো আজ প্রথমে আসো, আমরা হচ্ছে যে একটা কার্তেশিয়ান ব্যবস্থা হচ্ছে কি একটা স্থানকে আমি চিহ্নিত করতে হবে। এখন চিহ্নিত করতে হলে তোমার তো একটা ফিক্সড পয়েন্ট লাগবে। যেমন আমি যদি বলি আমার ডিসটেন্স, আমি কোথায় অবস্থান করতেছি। এখন আমার পজিশন হচ্ছে যে আমি যদি বলি আমার ওই রুম থেকে পজিশন 5 মিটার দূরে। আবার ওই আমি যদি তোমার বাসা থেকে হিসাব করে দেখা যায় যে 100 কিলোমিটার দূরে।
তাহলে পজিশনটাকে ফিক্সড করতে হলে আগে একটা ফিক্সড পয়েন্ট লাগবে, রেফারেন্স পয়েন্ট লাগবে। তো আমরা এটা সবসময় জানি। আমরা রেফারেন্স পয়েন্টটাকে ধরে নিলাম অরিজিন, মূল বিন্দু। হ্যাঁ? তো তুমি মনে করো এই জায়গাটা যাবা, হ্যাঁ? এই জায়গাটা হচ্ছে P একটা পজিশন। তো এই জায়গাটা যাওয়ার জন্য তুমি কি করতে পারো? তুমি ১ম হচ্ছে যে ২ টা ওয়েতে যাইতে পারি আমি। একটা ওয়ে হচ্ছে যে ১ম ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা ১ম আগে এই বরাবর আসবো। ১ মিটার, ২ মিটার, ৩ মিটার, ৪ মিটার, ৫ মিটার, 6 মিটার। এরপরে আমরা ১ম এই বরাবর আসবো। তারপর এরপরে এসে আমরা এই বরাবর যাইতে পারি। হ্যাঁ? মানে ১ম এ হচ্ছে যে এত এক্স অক্ষ বরাবর। এটাকে দিছি এক্স কোঅর্ডিনেট, এক্স, এক্স প্রাইম। এটা ওয়াই, ওয়াই প্রাইম। এটা হচ্ছে যে অরিজিন। যেই পয়েন্টের রেফারেন্স থেকে আমরা ডিসট্যান্সটা তার পজিশন বাইর করব, পি পয়েন্টের পজিশনটা বের করব। তাহলে ১ম এ আমরা এক্স অক্ষ বরাবর আসবো। তারপর মনে করি এক্স অক্ষ বরাবর একদম লম্ব বরাবর আসার পরে এই জায়গায় আসার পরে এই জায়গায় আসার পরে তখন আমরা কি করব? এবার ওয়াই অক্ষ বরাবর যাব। হুম? উপরের দিকে লম্ব বরাবর যাব। তাহলে আমরা পি বিন্দুটাকে পাইতে পারি। তাহলে এইভাবে কিন্তু তুমি একদম প্রতিটা পয়েন্টকে এই স্পেসের এটা যদি 2 ডাইমেনশনাল চিন্তা করি তাহলে 2 ডাইমেনশনাল স্পেসের প্রত্যেকটা পয়েন্টকে তুমি একটা নাম্বার দিয়ে কিন্তু সূচিত করতে পারবা। এবং এই নাম্বারটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল নাম্বার বলা হয়। এটা বিন্দু স্থানাঙ্ক। কারণ এখানে প্রতিটা বিন্দুকে তুমি যদি আইডেন্টিফাই করতে তোমার ২ টা নাম্বার দরকার হয়। মানে ২ টা মান লাগবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবা, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবা। হ্যাঁ? তো আমরা হচ্ছে যে তো ধরে নিলাম এটা হচ্ছে যে এখান থেকে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর। তার মানে এখান দিয়ে হচ্ছে যে ৪, ৬ ঘর। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 6, 4, হ্যাঁ? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে যে এভাবে আমরা একটা পজিশন, একটা বিন্দুর পজিশন বের করতে পারি। আবার আরেকটা ওয়ে আছে যে এটা হচ্ছে যে মিস্টার বিন একটা মুভিতে ছিল। সে কি করছে এরকম কোথায় যাবে তো সে ম্যাপের মধ্যে নাক লাগায় দেখছে নাক বরাবর। এখন সে নাক বরাবর হাঁটা শুরু করছে। এখন তুমি চিন্তা করলা আচ্ছা নাক বরাবর হাঁটবো। তাহলে নাক বরাবর হাঁটতে গেলে তাহলে আমি শুরু থেকে এখান থেকে বললাম যে মূল বিন্দু থেকে আমার ৫ মিটার দূরে। ৫ মিটার দূরে ঠিক আছে তাহলে তুমি সরাসরি ডিসট্যান্সে চলে যেতে পারো মূল বিন্দু থেকে ৫ মিটার ডিসট্যান্স। এখন ৫ মিটার ডিসট্যান্স তো যেকোনো দিকে হইতে পারে। এদিকে, ওইদিকে, ওইদিকে যেকোনো চতুর্দিকে হইতে পারে। তো সেটার জন্য কি করলো? তাহলে সাথে একটা অ্যাঙ্গেলও দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে পোলার কোঅর্ডিনেট। যদি r এবং যদি থিটা দেওয়া থাকে তাহলে পোলার কোঅর্ডিনেট হচ্ছে যে পোলার কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট r and থিটা। আমি মার্কারটা একটু জুম আউট করি। হুম, পোলার কোঅর্ডিনেট হচ্ছে r থিটা আর কার্তেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে যে x, y। তো x অক্ষ ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ এই যে আলোচনাগুলোতে আমি আর যাচ্ছি না। তারপর যারা একটু দরকার হয় তাদের জন্য আমি তাদের জন্য হচ্ছে যে এই এক্স অক্সিস কার্তেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটের যে রূপান্তরটা সেটা একটু ডেসক্রাইব করে দিই। এটা আসলে আপনার পারার কথা। তারপর আমরা একটু দেখাই দিচ্ছি। একই ফিগারে দেখা দিতে পারি। তাহলে এই সেম পয়েন্টে আরেকটা ফিগার ড্র করি সেটা আরো ভালো হয়। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। একটা পয়েন্ট আছে পি, এক্স, ওয়াই। এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট ব্যবস্থা। আবার সেম পয়েন্টটাকে আমরা পি পয়েন্টটাকে যদি আর থিটাতে পোলারে নিয়ে যাই তাহলে আসলে ডিফারেন্সটা কি হয়? তাহলে এক্স অ্যাক্সিস এতটুকু হচ্ছে যে আমার এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। ঠিক আছে? আর যদি আমরা এটাকে কার্তেশিয়ানে নিয়ে যেতে চাই, পোলারে নিয়ে যেতে চাই তাহলে পোলার হচ্ছে সরাসরি ডিসট্যান্স আর, আর তাদের এক্স অ্যাক্সিস সাথে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো ঠিক আছে তো আমরা এটা এমনি জানি আনুভূমিক অক্ষ বরাবর আর উলম্ব অক্ষ বরাবর। তাহলে আমরা cos থিটার ফর্মুলা করলে cos থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি বাই অতিভুজ এক্স বাই আর তার মানে এক্স ইকুয়াল টু আর cos থিটা আর sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ হচ্ছে আর তাহলে ওয়াই ইকুয়াল টু আর sin থিটা। এটা হচ্ছে খুব ইজি মেথড। আর আমরা যদি ইয়ে থেকে ইয়েতে যাইতে চাই এটা হচ্ছে যে কার্তেশীয় থেকে যদি আমরা পোলারে যেতে চাই তাহলে x ইকুয়াল টু হচ্ছে r cos থিটা বসাবো যে কোনো একটা ইকুয়েশন বললে যেমন সাপোজ মনে করে বললো যে সার্কেলের ইকুয়েশন তো আমরা একটা সার্কেলের ইকুয়েশন ধরলাম মনে করে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন বললো যে এই সার্কেলের ইকুয়েশনটাকে তুমি পোলারে কনভার্ট করো তো পোলারে কনভার্ট করতে হলে তাহলে আমি x এর পরিবর্তে কি বসাই দিব x এর পরিবর্তে r cos থিটা বসাই দিব প্লাস y এর পরিবর্তে r sin থিটা বসাই দিব। হ্যাঁ এ স্কোয়ার তো উভয়পক্ষে বর্গ করে দিই আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ তারপর এরপরে আমরা আর স্কোয়ার কমন নিতে পারি। কমন নিলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা
ইকুয়াল টু এ স্কোয়ার। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ইকুয়াল টু এ স্কোয়ার। দ্যাট মিনস আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আর ইকুয়াল টু এ। তো আর যেহেতু ডিস্টেন্স অনলি পজিটিভ, তার মানে শুধু আর ইকুয়াল টু এ পোলারে এটা একটা কি মিন করে? এটা একটা সার্কেল মিন করে। আর তাহলে এটা হচ্ছে যে সার্কেলের ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট আর ইকুয়াল টু এ। তো সেম ভাবে আমরা যদি আর থেকে আবার আমরা যদি পোলার থেকে কোথায় যেতে চাই? পোলার থেকে যদি কার্তেশিয়ানে যেতে চাই, তাহলে পোলারের ইকুয়েশনটা কি? পোলার ইকুয়েশনটা হচ্ছে যে, তাহলে এক্স ইকুয়াল টু কি জানি? এক্স ইকুয়াল টু হচ্ছে যে আর কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে মানে আর থিটার ভ্যালুটা বের করবো আর কি আমরা। ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তো এখানে একটাকে একটা দ্বারা ডিভাইড করি বা দুইটা বর্গ করে যোগ করে দিই। কারণ কেন বর্গ করতেছি? কারণ একমাত্র কজ আর সাইনকে যদি ওমিট করতে হয়, তাহলে সেটাকে বর্গ করে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা সব মানে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থেকে জানি। এই দুইটাকে আমরা এই জন্য বর্গ করে যদি যোগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপর আর কমন নিয়ে ফেললে এটা হচ্ছে পারার কথা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার cos square theta plus sin square theta equal to, that means x square plus y square equal to r square. So r equal to হচ্ছে square root x square plus y square। আর আমরা যদি থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা থিটাকে তাড়াইতে আটটাকে তাড়াবো। তো আটটাকে তাড়ানোর ওয়ে কি? তাহলে আমরা একটাকে একটা দ্বারা ভাগ করি। r sin theta divided by r cos theta equal to y by x। তার আর ক্যান্সেল, tan theta equal to y by x বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y by x। তাহলে এটা হচ্ছে যে এক্স ওয়াই দেওয়া থাকলে তাহলে আর থিটার ভ্যালু বের করবে এভাবে। আর বের করার ফর্মুলা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা করলে tan ইনভার্স y by x। আচ্ছা, আমি একটা অ্যানিমেশনও বানাইছিলাম, ওইটা একটু দেখাই তোমাদেরকে। আমি বানানোর পরে এরপরে ভুলে গেছি দেখাইতে। এটা আসলে শুরুতে দেখানো দরকার ছিল। এই ভিডিও বসানোর আগে বানাইছিলাম। এই যেমন একটা পয়েন্ট এ, তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে -2 +2, মানে এক্স অ্যাক্সিস থেকে -2। আবার এ কে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে হচ্ছে +2 আমরা যেখানে পজিশন করব তার স্থানাঙ্ক, মানে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টকে কি করতে পারবো? একটা স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখানে আনলাম, তাহলে এটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসও -2, ওয়াই অ্যাক্সিসও -2। আবার পয়েন্টটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে 3, ওয়াই ইকুয়াল টু -2। তোমরা আসলে গ্রাফ দিয়ে একটু ট্রাই করবা, ড্যাশমোজ দিয়ে এটা ট্রাই করতে পারো। আসলে উইথাউট গ্রাফ ম্যাথমেটিক্স ভিজুয়ালাইজেশন ছাড়া ম্যাথমেটিক্স পড়ানো যায় না। ম্যাথমেটিক্স তুমি রিয়েলাইজ করতে পারবে না। তো এটা ইজি জিনিস, এটা তোমরা পারার কথা। তারপরে এই জিনিসগুলোর সাথে ইউজ টু হইতে হবে, যেহেতু ফার্স্ট ইয়ার আসো এবং ভবিষ্যতে ইন ফিউচারে তুমি তো আসলে এই ম্যাথমেটিক্স পড়া মানে কাউকে পড়ানো ছাড়া আর খুব একটা কাজ নাই। তো কাউকে যখন গ্রাফ দিয়ে বুঝাবা, তখন জিনিসটা দেখবে যে খুবই কাজে আসবে। তো চেষ্টা করবা এই জিনিসগুলা। আর কোনো সমস্যা পড়লে তো আমি আছি। আর আমাদের এই জিওমেট্রি প্রোগ্রামটা কিন্তু ইয়াতে থাকবে, পেইড কোর্সে থাকবে। আমি কয়েকটা টপিকস থাকবে ডেমো ক্লাস হিসাবে। এই ক্লাসগুলো একটা ডেমো ক্লাস হিসাবে থাকবে। যারা পেইড কোর্সে পার্টিসিপেট করতে চাও, আমার ওই লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানে কমিউনিকেট করবা। ওকে, আমরা এরপরে আগের অবস্থানে ফিরে যাই। এরপরে আমরা আজকের মেইন চ্যাপ্টারে যেই শিরোনামটা ছিল, এই টপিকসটার উপরে পড়বো যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেটের যে ট্রান্সফর্ম। এটা আসলে ফোর্থ ইয়ারে খুব কাজে লাগবে, বিশেষ করে যদি বেসিক বুঝি পড়তে হয়। ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট আছে টেনসর অ্যানালাইসিস, ওটার মেইন কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা থেকে শুরু হয়। কিন্তু যদি তুমি মেমোরাইজ করে ফেলো, তাহলে অনেক কিছুই লাগে না। কিন্তু ওই মেমোরাইজ করি লাগে না মানে হচ্ছে যে মেমোরাইজের মেয়াদ হচ্ছে তোমার পরীক্ষা পর্যন্ত, আবার এক্সাম হলে গিয়েও ভুলে যেতে পারো, এবং সেই পড়াশোনা বাস্তব জীবনে আসলে কাজে লাগবে না। তো কোনো কিছু আসলে জানতে হলে, বুঝতে হলে এটা সেলফ স্যাটিসফ্যাকশন লাগবে, যে আমি আসলে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। হলো টাইম স্পেন্ড করতে হবে। আমি সবসময় বলি, সময় স্পেন্ড করা ছাড়া কখনো কোনো কিছু তো অর্জন করা যায় না। অপচয় করতে হবে সময়, এই জায়গায় সময় অপচয় করতে হবে, এবং এই পড়াটা সারা জীবন কাজে লাগবে। ওকে, তো আমরা আজকে মেইন যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। আমি একটু লিখি, স্থানাঙ্কের পরিবর্তন।
ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট মানে হচ্ছে যে আমরা স্থানাঙ্কটা চেঞ্জ করব কেমনে। কারণ হচ্ছে যে সবসময় তুমি মনে করো এখান থেকে পৃথিবীর যদি সূর্যের যদি রোটেশন মাপতে যাও বা সূর্যের গতিবিধি মাপতে যাও, তাহলে পৃথিবী কিন্তু আদর্শ জায়গা না। এটার মধ্যে কিছু এরর আছে। প্রত্যেকটা পৃথিবীতে মহাবিশ্বে যখন উপরে যাবা, তুমি হয়তো এখানে চিন্তা করতেছো যে হ্যাঁ, এখান থেকে তো আমি ডিসটেন্স মানে রেফারেন্স পয়েন্ট এখানে ধরে ফেলবো। কিন্তু আসলে মহাবিশ্বে যখন ডিসটেন্স মাপতে হয়, তখন রেফারেন্স পয়েন্টটা তুমি আবার মনে করো একটা স্পেসিফিক ডিসটেন্স যখন মাপতে হয়, একটা স্পেসিফিক লোকেশন যখন ট্র্যাক করতে হয়, তখন কিন্তু তার রেফারেন্স পয়েন্ট লাগবে। রেফারেন্স পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা হয়তো দেখা যায় 2 ডাইমেনশনে খুব সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এটা মূল বিন্দু। কিন্তু মহাবিশ্বে ইউনিভার্সে ওপেন এমটি স্পেসের মধ্যে এই মূল বিন্দু বের করা খুবই টাফ। তো এই জন্য আমাদেরকে সবসময় অনেক সময় ইয়েটাকে চেঞ্জ করতে হয়, কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতে হয়। কোঅর্ডিনেট চেঞ্জের 2টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে যে আমি মূল বিন্দুটাকে চেঞ্জ করে ফেললাম। আরেকটা ওয়ে হচ্ছে যে আমি জিনিসটাকে রোটেট করায় দিলাম। তো এটা আসলে রিলেটিভিটি বলো, তারপরে যে আধুনিক মডার্ন ফিজিক্স বলো, এগুলোর খুব কম ভিতরের একদম খুবই কনসেপ্ট একটা জায়গা, কনসেপচুয়াল একটা জায়গা। তো এই জন্য এই জিনিসগুলো বুঝলে পরবর্তীতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আমরা ওই আলোচনা যাচ্ছি না। আমরা জাস্ট 2টা জিনিস পড়বো। এখানে আসলে একটা হচ্ছে যে 2টা ওয়েতে বাই শিফটিং দ্য অরিজিন, বাই শিফটিং অরিজিন। আর সেকেন্ড হচ্ছে যে রোটেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস। আর থার্ড, এটা থার্ড কাউন্ট করতে পারো যে 2টাকে কম্বাইন, শিফটিং অ্যান্ড রোটেশন। মানে শিফট হবে মূল বিন্দু, আবার হচ্ছে যে যে অ্যাক্সিস গুলোর মূল বিন্দু ঠিক রেখে, মানে অরিজিন পয়েন্টটা ফিক্সড রেখে জাস্ট অ্যাক্সিস গুলোকে আমি রোটেট করাই ফেলবো। তো আমরা এই 2টা টপিকস নিয়ে আলোচনা করব। একটু টাইম লাগবে, এই থিওরিগুলো একটু পড়তে হবে। এই থিওরিগুলো একটা হয়তো আসে না, শিফটিংটা অরিজিনটা পরীক্ষা আসে নাই, সরি অরিজিনে হবে না, সেই ওই পরীক্ষা আসে না। কিন্তু এগুলো আসলে বেসিক জানতে হবে। এগুলো আসলে ফর্মুলা মেমোরাইজ করে তুমি আসলে বেশি দূর আগাইতে পারবে না। তুমি হঠাৎ করে এক্সাম হলে ভুলে যাবা। আমি জানি না সবাই এরকম ভুলে যায় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়, আমি ভুলে যাই গে। তো আমার এই জন্য হচ্ছে যে আমি থিওরাম গুলো খুব ভালোভাবে বুঝি থাকি এবং ফর্মুলা গুলো কিভাবে হচ্ছে এটা জানার চেষ্টা করি। তাহলে এটা সবসময় আমি অ্যাপ্লাই করতে পারি, একদম যে কোনো টাইমে আমি আবার একটু পড়লে আমার মনে পড়ে যায়। তো তোমরা আসলে জিনিসগুলো চেষ্টা করবা। ও সব পড়ালেখা অনার্স সম্মান পড়া মানে সম্মানের সহিত পড়তে হবে। সম্মান মানে হচ্ছে সাজেশন দিয়ে সম্মান পড়া যায় না, সাজেশন দিয়ে সম্মান পাস করা যায়। ঠিক আছে? সম্মান কোনো মতে টেনে টুনে পাস করা যায়। কিন্তু মেমোরাইজ বিদ্যা দিয়ে খুব বেশি কিছু আগাইতে পারবে না। মানে ম্যাথের সাথে আর থাকতে পারবে না। তুমি যদি মুখস্থ করো, তাহলে কিছুদিন পরে তোমাকে ম্যাথ ছেড়ে দিতে হবে। সে হয় ব্যাংকে চাকরি যাবা, নাহলে বিসিএস এ চাকরি করবা, না হয় অন্য সাবজেক্টে চলে যাবা। আর যদি বলো যে না ম্যাথ ভালোবাসো, অনার্স ম্যাথ পড়তেছো মানে হচ্ছে যে ম্যাথ ভালোবাসায় পড়তেছো, ভালোবাসা ছাড়া এটা পড়ো না। অবশ্যই তুমি তোমার কাছে মনে হচ্ছে তুমি ম্যাথ ভালো পারবে, সেজন্য ম্যাথমেটিক্সটাই চয়েসে রাখছো। তো এটাকে ভালোবাসা, ওই ভালোবাসাটা সারা জীবন আগামী আরো 4টা বছর জিয়ে রাখতে হবে, মনের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু অর্জন হবে না। ওকে, তো আমরা প্রথমে একটু কথা বলে ফেলতেছি, কারণ ফার্স্ট ইয়ার যেহেতু, সেজন্য একটা ইন্সপিরেশন করার জন্য দিতেছি। খুবই সহজ জিনিস, জাস্ট একবার প্রেমে পড়ে যাওয়া। তো আমরা মনে করো শুরু করি। আমাদের হচ্ছে যে একটা এক্স অ্যাক্সিস আছে, আমি সবসময় ওয়াই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস বলে ফেলি, আগে আঁকি ওয়াই কিন্তু বলি এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে মূল বিন্দু। এখন যে কোনো একটা পয়েন্ট মনে করো, পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট এক্স ওয়াই। ঠিক আছে? এখন আমরা কি করব, জাস্ট মূল বিন্দুটাকে শিফটিং করব। মূল বিন্দুটাকে, এই যে মূল বিন্দু আছে এটাকে শিফট করে এখানে নিয়ে আসব। এই জায়গায় নিয়ে আসলে তার মানে এখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে। মানে জাস্ট কোঅর্ডিনেটটা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাব। তো আগে আমরা এটা দেখি, তাহলে মূল বিন্দু সাপেক্ষে যদি আমি এটা এক্স ওয়াই হয়, তার মানে হচ্ছে যে আমার এতটুকু হচ্ছে যে আমি একটা লম্ব টানি পি এম, তাহলে এতটুকু হচ্ছে যে আমার এক্স, এই জায়গাটা হচ্ছে এক্স, আর এই জায়গাটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে? মানে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, পিএম হচ্ছে যে ওএম হচ্ছে যে তার মানে আমার ওএম ইকুয়াল টু হচ্ছে এক্স অ্যান্ড পিএম ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এখন আমরা কি করব, এই কোঅর্ডিনেটটা অরিজিনটাকে শিফট করে ফেলবো, মানে জাস্ট এই ও পয়েন্ট থেকে এখানে নিয়ে যাব। তো আমরা একটা অন্য কালারে ইউজ করি। এখন অরিজিন যদি এই জায়গায় হয়, এটাকে আমরা একটা নাম দিলাম ও প্রাইম। হ্যাঁ, আমার এটা কিন্তু 0 0 ছিল। মানে মেইন মূল বিন্দু হচ্ছে আমার 0 0। তো এই ও প্রাইম, তো তাহলে এটার সাপেক্ষে এই পয়েন্টের সাপেক্ষে যদি চিন্তা করতে যাও,
তাহলে এখান থেকে একটু কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই বরাবর একটা ডিস্টেন্স আসছে, এই বরাবর একটা ডিস্টেন্স আছে। তো আমরা এটাকে ধরে নিলাম এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। মানে ব্যাপারটা হচ্ছে আমরা মূল বিন্দুটাকে ও থেকে সরায় এনে কোথায় নিয়ে আসলাম, আলফা বিটাতে নিয়ে আসলাম। মানে এখান থেকে এই মূল বিন্দু এই জায়গা থেকে সরাই এই জায়গায় নিয়ে আসলাম, আলফা বিটার জায়গায় নিয়ে আসলাম। এখন আলফা বিটার জায়গায় নিয়ে আসার কারণে তাহলে আমার পি বিন্দু স্থানাঙ্ক যদি এখন এটার এই স্থানান্তরিত অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট তো চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে চেঞ্জ হবে, কতটুকু পরিমাণ চেঞ্জ হবে, তাহলে নতুন যে পি বিন্দু স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম পি এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে নতুন পি বিন্দু স্থানাঙ্কটা, এটার যে নতুন স্থানাঙ্ক কোঅর্ডিনেট হবে কার সাপেক্ষে, ও প্রাইমের রেফারেন্সে। ও প্রাইমের রেসপেক্টে পি পয়েন্টের যে স্থানাঙ্ক হবে, যে কোঅর্ডিনেট হবে সেটা হচ্ছে পি এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো খুব ইজি জিনিস, সামান্য কোনো ঝামেলাই নাই। তাহলে এখান থেকে আমি একটু দেখাই। তাহলে এখান থেকে এখন পি বিন্দু এই জায়গাটা হচ্ছে যে এক্স প্রাইম, আর এই জায়গাটা হচ্ছে যে ওয়াই প্রাইম। আমরা একটা ভিন্ন কালার ইউজ করব। এটা এতটুকু হচ্ছে যে আমার এক্স প্রাইম, আর এই এতটুকু জায়গাটা হচ্ছে যে ওয়াই প্রাইম। তো আমরা দুটাই তাহলে ও এম ইকুয়াল টু কি লিখতে পারি, আমি এখানে এখানে জাস্ট এই ও এম ইকুয়াল টু লিখতে পারি, আমি অন্য কালার, এই ও এম ইকুয়াল টু হচ্ছে যে এক্স, আর এই পি এম ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এতটুকু ডিস্টেন্স হবে কি, এতটুকু ডিস্টেন্স হবে বিটা। তার মানে এটাও কি হবে, এটাও বিটা হবে। এই ডিস্টেন্স হচ্ছে আলফা, ঠিক আছে। আর এটি এই পুরাটা হচ্ছে যে ওয়াই। এটা এটা এতটুকু ডিস্টেন্স হচ্ছে আলফা। মানে এখান থেকে আলফা পরিমাণ গেছে, এখান থেকে বিটা পরিমাণ গেছে। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এটা আলফা, এটা বিটা। এটা বিটা হলে এটাও কি হবে, এটাও বিটা হবে। আশা করি বুঝতে পারছো, এবং নিজে ফিগারটা ড্র করে ফেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, খুব ইজি জিনিস। তো আমরা লিখি ও এম ইকুয়ালস টু কি লিখতে পারি, হিয়ার ও এম ইকুয়ালস টু লিখতে পারি আমি, এটা একটা পয়েন্ট দিই আমরা, ও এল টেল দিই, ও এল, ও প্রাইম এল। আচ্ছা, তো আমরা ও এম ইকুয়াল টু হচ্ছে যে এক্স, আমার ও এম ইকুয়াল টু আবার কি লেখা যায়, ও এম ইকুয়াল টু লেখা যায় ও এল প্লাস এল এম। আশা করি বুঝতে পারছো। তারপর তাহলে এটা যদি এতটুকু ডিস্টেন্স, আচ্ছা, ও এম এর ভ্যালু হচ্ছে যে, ও এম হচ্ছে যে এটা, তাহলে ও এম হচ্ছে এতটুকু জায়গাটা, এটা হচ্ছে ও এম, এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে এক্স। ও এম কে আমি লিখতে পারি এই ও এম ও এল প্লাস এল এম, ও এল প্লাস এল এম, ও এল প্লাস এল এম, ঠিক আছে। তো এল এম আবার কার সমান, এল এম হচ্ছে আবার এক্স প্রাইমের সমান। এল এম যে কথা, এটাও সেম কথা। এখানে একটা পয়েন্ট দিতে পারো, এখানে একটা পয়েন্ট এন দাও, তাহলে জিনিসটা সুবিধা হয়, এন। আচ্ছা, ও এম ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এক্স, ও এল সমান লিখতে পারি হচ্ছে যে আলফা, আর এল এম সমান লিখতে পারি এক্স প্রাইম। তাহলে আমার এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা। এটাই ফর্মুলা। আমি পরীক্ষার হলে এই ইজি ফর্মুলাই মনে রাখতে পারি না, তোমার কাছে মনে হবে ধুর এত বোঝার দরকার নাই, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা হবে, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা হবে। যখন পরীক্ষার খাতায় যখন যাবা এক্সাম হলে, যে কোনো পরীক্ষায়, তখন হঠাৎ করে দেখা যাবে যে এই জিনিস তুমি সহজে, দেখা যায় তুমি একটা চাকরির পরীক্ষা দিতে গেছো, একটা কলেজের এক্সাম দিতে গেছো, দেখা যায় হঠাৎ করে এটা আসছে, তোমার পুরো কনসেপ্ট আছে, তুমি হঠাৎ করে ভুলে গেছো প্লাস হবে না মাইনাস হবে। তখন তো একটা থিওরাম না, এই একটা থিওরাম হচ্ছে একটা ফর্মুলা মনে রাখা ইজি, কিন্তু যখন তোমার পরীক্ষার সময় এরকম 500 ফর্মুলা আসবে, তখন মনে রাখা ইজি, তখন দেখবা যে 10-5টা ভুলে গেছো। ওই ভুলাটা দেখবা যে পরীক্ষা চলে আসছে, এবং সেটাই তুমি আটকে যাবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি। আরেকটা হচ্ছে যে আমার কি, এবার আমরা বের করব পিএম। তো পিএম ইকুয়াল টু কি লিখতে পারি, পিএন প্লাস এনএম লিখতে পারি। তো আমার পিএম ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই, টোটাল ডিস্টেন্স, এন, এটা হচ্ছে যে পিএন হচ্ছে যে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে বিটা। তার মানে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। তাহলে যে যে পয়েন্টে নিয়ে যেতে বলবে আমরা সেটা মাইনাস করে দিব। এবার তুমি মনে রাখো, এটা একটু পরিশ্রম করে এবার তুমি মেমোরাইজ করে ফেলো, যে পয়েন্টে নিয়ে যেতে বলবে, তাহলে সেটা থেকে সেটা রেসপেক্টে ওটা থেকে ওটা আমরা মাইনাস করে দিব। ঠিক আছে, মানে 2-3 পয়েন্টকে যদি আমি মূল বিন্দুকে, যেমন বললো যে কি, আমরা একটা এক্সাম্পল করি, একটা পয়েন্টের স্থানাঙ্ক কোঅর্ডিনেট হচ্ছে যে 2-3, ঠিক আছে। এখন মূল বিন্দুকে বললো যে মূল বিন্দু ছিল 0-0-তে, মূল বিন্দুকে বললো যে বাবা মূল বিন্দুকে যদি আমি 1-1 পয়েন্টে আনি, তাহলে আমার কোঅর্ডিনেট কি হবে, তাহলে 1-1 হচ্ছে যে আলফা, নতুন কোঅর্ডিনেট কি হবে, তো ধরলাম নতুন কোঅর্ডিনেট হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, নিউ কোঅর্ডিনেট। তো এক্স প্রাইম ওয়াই প্রাইম কি হবে, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস
আলফা এক্স মাইনাস আলফা, এক্স মানে হচ্ছে আমার প্রিভিয়াস কোঅর্ডিনেট 2 আলফা মাইনাস 1, তার মানে হচ্ছে 1। আর ওয়াই প্রাইম কি হবে, ওয়াই প্রাইম হচ্ছে যে ওয়াই মাইনাস বিটা। তাহলে ওয়াই ছিল আমার প্রিভিয়াস কোঅর্ডিনেট ছিল 3, নতুন যে শিফটিং হয়েছে অরিজিন সেটা হচ্ছে 2। তার মানে আমার এই রেসপেক্টে এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল টু হচ্ছে যে 1 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। মানে আমরা মূল বিন্দুকে যদি শিফট করি, তাহলে শিফট করলে আমাদের যে আগের প্রিভিয়াস কোঅর্ডিনেট ছিল বিন্দুর, সেই কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে কি হবে, ফর্মুলাটা হচ্ছে এটা, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা অ্যান্ড ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এরপরে আমরা আরেকটা মেথড পড়বো, এটা একটু আমরা দেখবো আগে গ্রাফিক্যালি, তারপর আমরা পড়বো। ওকে, আমি একটু দেখাই। এটা একটা গ্রাফ। এটা হচ্ছে যে আমার এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আবার ওয়াই অ্যাক্সিস। ওয়াই প্রাইম এখানে দেখানো একটু ঝামেলা হয়ে গেছে, ওয়াই প্রাইম এ বরাবর যাবে। এখন জাস্ট হচ্ছে যে আমি যদি রোটেট করাই, এটা এক্স অ্যাক্সিসটা ছিল এখানে, আমি আলফাটাকে এই, ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে যে আমার কি হবে, এক্স প্রাইম কজ আলফা ওয়াই প্রাইম। এবার জাস্ট আমি এক্স অ্যাক্সিসটাকে একটু রোটেট করাই, রোটেট করে দেখো এই জায়গাটা, এখন যে নতুন কোঅর্ডিনেট হবে এই ফিগারটা মাথায় রাখতে হবে। এই ফিগারের উপরে আমরা কাজ করব। তো এটা স্ক্রিনশট নিয়ে করলেও হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা বইয়ের ফিগারটাই দিব। তাহলে দেখো এখানে এটা এটা একটু বুঝতে হবে, এখানে যেটা আলফা হয়েছে সেটা কিন্তু এখানে আসে আলফা হয়ে গেছে। মানে এটা মূলত এদিকে রোটেট করলে, আমার তো এগুলোর সাথে গেম খেলতে ভাল লাগে, একটা বানাই আমি নিজে, এরপরে দেখা যায় অনেকক্ষণ এটা নিয়ে গেম খেলতেই থাকি। আমার মজা লাগে এরকম, এরকম এরকম শয়তানি করতে মজা লাগে। এটা আসলে আরো নিয়ে যাও, দেখো কি হয়, একদম ওইদিকে জায়গা। আচ্ছা যাক, আমরা হচ্ছে যে কত ডিগ্রি ঘুরাইলাম, 18 ডিগ্রি ঘুরাইলাম, এই এক্সটাকে ঘুরে এক্স প্রাইমের জায়গায় আনলাম। তাহলে এখানে একটা, তাহলে এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব এটার সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে। এই আলফা কোণে এক্সটাকে ঘুরাই এখানে নিয়ে আসলাম, কত ডিগ্রি ঘুরাইলাম, 18 ডিগ্রি ঘুরাইলাম। এখন এটার সাপেক্ষে এই লাইনের সাপেক্ষে এই পি বিন্দু যে স্থানাঙ্ক হবে, একটা হচ্ছে ওয়াই প্রাইম আর একটা হচ্ছে যে এক্স প্রাইম। এটা এক্স প্রাইম, তাহলে আমাদের কাজ হচ্ছে এই এক্স প্রাইম আর ওয়াই প্রাইমটাকে আমরা কি করব, বের করব। বের করার জন্য এটা যে ডাবল প্রাইম দিয়ে দিছে, সমস্যা নাই, ওটাকে এক্স দিছে আর একটা এক্স প্রাইম দিছে চেঞ্জেবল বোঝানোর জন্য। তো এটা তাহলে আমরা ফর্মুলা মনে রাখা খুব সহজ, যে এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে, এক্স কজ আলফা মাইনাস ওয়াই সাইন আলফা, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু কি হবে, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা। তবে এটা পরীক্ষা এক্সামও আসে, তো এটা মনে হয় আর এমনি মনে রাখবে না, এটা অবশ্যই পড়বা। কারণ হচ্ছে যেটা আর এমনি মনে রাখা যাবে না, যেহেতু এক্সাম অ্যানুয়েজ একবার চলে আসছে, তাহলে পড়তেই হবে। তো আমরা আসলে এই অ্যানুয়েজ পড়ে পড়ে আমাদের এই জন্য আসলে পড়াশোনার মানটা খুবই খারাপ হয়ে যায়। আমরা আসলে আরেকটু বেসিকটা একটু পড়বো, এরপরে প্রবলেম সলভ করা খুব ইজি কাজ। প্রবলেম সলভ করার জন্য দেখা যায় যে আমরা সারা বছর ধরে প্রাইভেট পড়ি কি জন্য, প্রবলেম সলভ করার জন্য, যেটা বইতে করে দেওয়া আছে। আবার সেটা কি হিসাবে বিক্রি করে, সেটা নোট হিসেবে কিনে। তো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে বইগুলো আছে এগুলো কোনো বইও না, বইয়ের মাথা না, এগুলো এক একটা হচ্ছে গাইড বই। আবার এখানে আলাদা করে নোটটা বানানোর দরকার নাই, এটাই নোট বই, এখানে যা আছে সেটাই তুমি পরীক্ষা লিখে দিবা, ওটা লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাবা। কারণ টিচাররা হচ্ছে যে ওই বইয়ের সাথেই পরিচিত। তুমি যদি অন্য বই থেকে এনে লেখো তাহলে আর কাজ হবে না। তবে বেসিক বোঝার জন্য আদার্স বইগুলো পড়তে হবে। ঠিক আছে, আমাদের ওই যে সিলেবাসের মধ্যে কিছু বই আছে, ওইখানে আবার অ্যানালিটিক জিওমেট্রি যে বইটা দিছে ওটা অনেক পুরনো বই। ওই যারা প্রথম যখন সিলেবাস করছে সেই 80-90 বছর আগের বই একটা দিয়ে দিছে। এখন আধুনিক অনেক একদম ফিগার টিগার সহ অনেক বই আছে, যদি লাগে সেটা আমাকে বলবা অবশ্যই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, আমি বইগুলা দিব, এবং এগুলো পড়লে আসলে বেসিক গুলা শিখা যাবে আর কি ভালোভাবে। ওকে, আমরা এখন এই থিওরামটা প্রুভ করব, যদি আমরা এক্স অ্যাক্সিসকে রোটেট করে ফেলি তখন যে এই কোঅর্ডিনেট চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা দেখব। ওকে, আমরা এখন পড়ব কোঅর্ডিনেট চেঞ্জ বাই রোটেশন, মানে অ্যাক্সিসের রোটেশন, তবে অরিজিন ফিক্স থাকবে। আরেকটা হচ্ছে দুইটা কম্বিনেশন, অরিজিনও চেঞ্জ হবে এবং অ্যাক্সিস রোটেশনও হবে। তো আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট ড্র করি, এটা হচ্ছে আমাদের আদি কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তো এখানে একটা পয়েন্ট ছিল পি, পি কে এখন পির মতোই রাখি, ঠিক আছে। তো পি থেকে আমরা একটা লম্ব আঁকলাম, সরি একটু বাঁকা হয়ে গেছে, পিএম, পিএম একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে অরিজিন ও। ঠিক আছে, তাহলে পিএম ইকুয়াল টু হচ্ছে এক্স, আর সরি ও এম ইকুয়াল টু হচ্ছে যে এক্স হবে আমার, আর পিএম ইকুয়াল টু হচ্ছে যে আমার ওয়াই হবে, পি ইজ এ পয়েন্ট এক্স ওয়াই। ঠিক আছে, এখন আমি এক্স অক্সিসটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করি মনে করো আমি এই জায়গায় নিয়ে আসলাম, থিটা ডিগ্রি ঘুরে ফেললাম। তাহলে এটা যে এক্স হইলো এটা হচ্ছে এক্স প্রাইম, এটাকে আমি থিটা ডিগ্রি ঘুরাইলাম। ওয়াইও কি হইলো, ওয়াইও এটা আঁকতে পারে না কেন,
এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম, এটাও এখানে থিটা ডিগ্রি ঘুরে গেল, মানে এক্স অ্যাক্সিসটাকেও থিটা ডিগ্রি ঘুরে দিলাম, ওয়াই অ্যাক্সিসটাকেও থিটা ডিগ্রি একসাথে ঘুরে দিলাম। এখন পি বিন্দুর কোঅর্ডিনেট আমরা হিসাব করব, যে তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে তার কোঅর্ডিনেট হবে এক্স প্রাইম আর হচ্ছে যে ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এখন এক্স প্রাইম, তাহলে এখানে একটা লম্ব টানতে হবে, একটা লম্ব টানলাম, এটা হচ্ছে তার মানে এখানে একটা আমরা দিই এম এন দিই, এম প্রাইম দিই, এন লিখি এন। তাহলে আমার এখন বের করতে হবে যে ও এন প্রাইম বের করতে হবে আর পি এন প্রাইম বের করতে হবে। তাহলে ও এন প্রাইমটা হচ্ছে যে এক্স প্রাইম, আমি এখানে লিখি ও এন প্রাইম, সরি, ও এন প্রাইম ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম, আর পি এন প্রাইম ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই প্রাইম। তাহলে আমরা নতুন যে কোঅর্ডিনেট পাবো, যদি এক্স অ্যাক্সিসকে থিটা ডিগ্রি কোণে ঘুরাই, ঘুরানোর পর ফলে নতুন যে কোঅর্ডিনেট হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম। আগে মোটা মারা দরকার, আরামদাদা মশা শয়তানের হাড্ডি, একটু কথা বলতে দেয় না আমার। ও এন প্রাইম হচ্ছে এক্স প্রাইম, সরি, ও এন প্রাইম হচ্ছে এক্স প্রাইম, পি এন প্রাইম হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এখন আমরা এই ভ্যালুটা বের করব। ও ও এন প্রাইম হচ্ছে যে এখান থেকে এতটুকু, আমি একটু মার্ক করে দেখাই, এইটা হচ্ছে যে ও এন প্রাইম, আর পি এন প্রাইম হচ্ছে এতটুকু। তাহলে এটা হচ্ছে যে নতুন কোঅর্ডিনেট, যাই এক্স অক্ষের থিটা ডিগ্রি কোনো ঘুরানোর ফলে যে নতুন কোঅর্ডিনেট পাইলাম, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে এটা, এটার ভ্যালু বের করব। এটার ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এখানে একটা লম্ব টানবো, এটা দিই এম প্রাইম, হুম, এটাকে দিলাম এম প্রাইম, আর এখান থেকে একটা নতুন লম্ব টানি, সেটা এম প্রাইম না, এটা আমরা এনই দিই, এই আগের অ্যাক্সিসে হচ্ছে যে এন থাকে, হুম, এটা হচ্ছে আমার এন, এই পয়েন্টটা হচ্ছে এন। আচ্ছা, এখান থেকে একটা লম্ব টানবো, সেটা হচ্ছে যে এন প্রাইম, এম প্রাইম দিই। এখন আমার কাজ হচ্ছে, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হয়ে যাবে, এই কোণটা আমার থিটা হয়ে যাবে, এই জায়গাটাও কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে। এখন আমরা এই জিনিসটাকে একটু ছোট করি, তারপর বের করার চেষ্টা করব। তো প্রথমে আমি লিখতে পারি ও এম, ও এন ইকুয়াল টু কি লিখতে পারি, আমি ও এম লিখি, আমার ও এম হচ্ছে যে এতটুকু, এতটুকু হচ্ছে ও এম, ও এম মানে হচ্ছে আমার এক্স। ও এম কে আমি কি লিখতে পারি, ও এন মাইনাস এম এন লিখতে পারি। তো আমি লিখতে পারি ও এম ইকুয়াল টু, ও এম বা এক্স ইকুয়াল টু হচ্ছে ও এম। ঠিক আছে, ও এম কে কি লেখা যাবে, ও এম কে লেখা যাবে ও এন মাইনাস এম এন। ঠিক আছে, এই যে ও এক্স, ও এন হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে যে এম এন, ও এন মাইনাস এম এন। আচ্ছা, ওকে। এখন এই যদি ট্রায়াঙ্গেল, আমার এখন এম এন ও এন বের করতে হবে, তো ও এন বের করার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ট্রায়াঙ্গেলটা হচ্ছে যে এরকম, দিস ইজ এন প্রাইম, দিস ইজ এন, দিস ইজ ও, অ্যান্ড দিস ইজ থিটা। তো আমরা তাহলে ও এন সমান কি লিখতে পারি, এটা যদি এক্স হয় তাহলে আমরা জানি কি লম্ব বাই, আর এটা হচ্ছে যে এক্স প্রাইম, ও এন প্রাইম হচ্ছে যে এক্স প্রাইম। তো আমরা কি জানি, আমরা এটা বের করতে হবে, এক্স প্রাইমের রেসপেক্টে বের করব, তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। লম্ব বাই তাহলে ও বা ভূমি, আচ্ছা আমরা ও এন প্রাইম, সরি ও এন বের করতে হবে, তো ও এন ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তাহলে ও এন ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এক্স প্রাইম কস থিটা। আশা করি এটা পারার কথা, এক লাইন লিখলে হবে, এক্স প্রাইম কস থিটা। এবার এরপর আসো এম এন, এম এন জায়গাটা কোথায়, এম এন সাহেব কই আমার, এম এন হচ্ছে যে এটা, এম এন এটা যতটুকু সমান হবে এটাও ততটুকু সমান হবে। এবার এটাকে আমরা এই এই ট্রায়াঙ্গেলের পার্সপেক্টিভে ধরবো, এই ট্রায়াঙ্গেলের পার্সপেক্টিভে ধরলে তাহলে এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা আমরা বের করব কার মান, আমরা বের করব এম এন এর মান। এম এন যে কথা হবে, এম প্রাইম এন প্রাইম একই কথা, তো লিখি ফেলি এম, সরি এম প্রাইম মাইনাস এম প্রাইম এন প্রাইম। এই ট্রায়াঙ্গেলটা ছোট করে আঁকি ফেলো, ই এম প্রাইম এন প্রাইম। তো এটা হচ্ছে যে থিটা কোণ, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে থিটার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি। তো এতটুকু জায়গাটা হচ্ছে যে আমার অতিভুজটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার ওয়াই প্রাইম, এই জায়গাটা হচ্ছে যে ওয়াই প্রাইম। তাহলে আমরা এই লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ নিলে কি হবে, মানে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। এখানে আমি লিখতে পারি এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম
সাইন থিটা। দিস ইজ আমার প্রুভ হয়ে গেল। তাহলে এক্স এর কোঅর্ডিনেট হবে এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা। ঠিক আছে, এরপরে আমরা সিমিলার ওয়েতে আমরা এই ফিগারটা আবার এঁকে করি। একটু টাইম দিব আমাকে। ওকে, ফিগারটা আমরা আবার কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে তারপর দেখালাম। এটা বারবার আঁকাটা খুবই কষ্টের কাজ। এখন আমরা ওয়াই ওয়াই এর ভ্যালু বের করব। তাহলে ওয়াই হচ্ছে আমার কতটুকু? ওয়াই হচ্ছে এই জায়গাটা, এই পিএম জায়গাটা হচ্ছে যে ওয়াই। আমি আগে কি লিখছিলাম? ভুল লিখছিলাম? ওএম না, ঠিক আছে, ভুল লিখিনি। মাঝে মাঝে হঠাৎ করে ভয় লাগে ওঠে। পিএম, কারণ আবার না হলে এগুলো কাটতে হবে, এডিট করাটা অনেক ঝামেলা। তো ছোটখাটো মিস্টেক হলে এগুলো মাথায় রাখবা। এডিট করতে অনেক টাইমের ব্যাপার, তো আমি এডিট করতে পারি না। আর এডিটিংয়ে আমি এক্সপার্টও না। তো যার জন্য হচ্ছে ছোটখাটো কিছু মিস্টেক থেকে যায় আর কি। তো পিএম, আমরা পিএম সমান বের করব যে ওয়াই, মানে এই জায়গাটা হচ্ছে যে আমার ওয়াই। এই যে পিএম দেখতেছো, এই পিএম আমি মার্ক করতেছি ইয়েলো কালার। তো পিএমটা হচ্ছে ওয়াই। তো পিএমকে আমি কিভাবে লিখতে পারি? পিএম এর আমার এতটুকু, আমি পুরাটা হচ্ছে পিএম, পিএম সমান ওয়াই। তাহলে পিএমকে আমি কি লিখতে পারি? পি এম প্রাইম প্লাস এম এম প্রাইম লিখতে পারি না? এম এম প্রাইম আর হচ্ছে পি এম প্রাইম। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? ওয়াই ইকুয়াল টু লিখতে পারি পি এম প্রাইম প্লাস এম এম প্রাইম। পি এম প্রাইম হচ্ছে কোন জায়গাটা? জাস্ট এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো আমার হচ্ছে অতিভুজের মাধ্যমে আনতে হবে। তাহলে অতিভুজ হচ্ছে যে ওয়াই প্রাইম, তাহলে ভূমি বাই অতিভুজ। তার মানে কি হবে? ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে যে কস থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়াই প্রাইম কস থিটা। তারপর এম এম প্রাইম, এম এম প্রাইম হচ্ছে কোনটা? এম এম প্রাইম হচ্ছে যে এটা। এম এম প্রাইম যতটুকু হবে এন প্রাইম এনও কি হবে? সেম হবে। এটা প্যারালাল এবং সমানও হবে। এটা একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। তো এটা আর এটা, আমি কালারটা আবার যাই, এই এম এম প্রাইম আর হচ্ছে যে এন এন প্রাইম, এই দুইটা সমান হবে। তো এন এন প্রাইমকে এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে ধরলে, এন এন প্রাইমকে এই যে ট্রায়াঙ্গেলের সাপেক্ষে ধরলাম, এটা হচ্ছে থিটা। তো এটা তাহলে কি হয়ে গেল? লম্ব। আর এটা হচ্ছে আমার অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো লম্ব বাই অতিভুজ সমান কি? থিটা, সাইন থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্রাইম সাইন থিটা। জিনিসটাকে একটু সাজায় লিখলে, সো ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু লেখা যায় এক্স প্রাইম সাইন থিটা, সরি, এক্স বললেই কস চলে আসে। এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। এখন দুইটা ফর্মুলা কি হলো? তাহলে একটা হচ্ছে যে, আমি ফর্মুলা দুটো লিখি। একটা হচ্ছে যে আমার নতুন যে কোঅর্ডিনেট হবে, সেই কোঅর্ডিনেটের রিলেশন কি হবে? এক্স প্রাইম, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে এক্স প্রাইম, এবং যদি আমরা অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তার মধ্যে যে সম্পর্কটা হবে, সম্পর্কটা হচ্ছে এক্স প্রাইম কস থিটা। এখন এটা মেমোরাইজ করা খুবই সহজ না? যে আচ্ছা, এক্স প্রাইমের সাথে মেমোরাইজ করবা, কেমনে মেমোরাইজ করবা? এক্স প্রাইমের সাথে কজ হবে, প্রথমটা হচ্ছে যে প্রথমে মনে রাখবা এক্স এর বেলায় প্রথমটা মাইনাস থাকবে, প্রথমটা এক্স এর সাথে কজ হবে ওয়াই এর সাথে, দ্বিতীয়টা হয়ে যাবে এটা এটার উল্টা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। কিন্তু পরীক্ষার হলে যে এটা ভুলে যাবা যে কোনটার সাথে মাইনাস হবে, কোনটার সাথে প্লাস হবে। ও, এক্স এর সাথে না, না ওয়াই এর সাথে, এটা যে মিস্টেক করে ফেলবা। তাহলে এই জায়গাটা যখন তুমি কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবা যে এটা আর জীবনে ভুলবা না। আর সাথে সাথে ফিগার ড্র করে 2 সেকেন্ডে এগিয়ে ফেলবা। আমার ক্ষেত্রে আমি আসলে বাকিটা যাই না, আমি আসলে মেমোরাইজ করতে পারি না। তো এই ফর্মুলাটা পরীক্ষাও আসে, কিন্তু এটা এনইউএইচ কত 2012-তে আসছে। এনইউএইচ এখন পড়বা 2012, 2012-এ আসছে। এটা হচ্ছে আমাদের আজকের এতটুকু পর্যন্ত থাকলো। এরপরে আমরা নতুন 2টা থিওরাম পড়বো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই বাই, ভালো থাকবা, টাটা।